ঘুম থেকে উঠে বেডশিটটা চেঞ্জ করে নিলাম, বেডটা এখন গুছিয়ে নিলাম, কাপড় চোপড় ভাঁজ করলাম, ফার্নিচার মুছলাম, দেন একটা ড্রিঙ্কস খেয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। যেহেতু আমি সকাল থেকে শুরু করছি তাই আমি গুড মর্নিং জানাচ্ছি সকলকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সকাল সকাল ঘুম থেকে ফ্রেশ হয়ে এখন আমি জানালাটাকে খুলে দিচ্ছি। আজকে আমি আমার বেডশিটটাকে চেঞ্জ করব। এখন আমি বেডশিটটা উঠিয়ে নিলাম। আজকে আমি এই বেডশিটটা বিছাবো বেডে। এরপরে আমি এক এক করে পিলো কাভারগুলি পিলোতে আমি সেট করে নিলাম। দেন আমি চলে আসলাম আমার বেডশিটটাকে বিছানোর জন্য। আজকের বাইরের ওয়েদারটা একদম গ্লুমি একটা ওয়েদার ছিল, আর একটা ভাবসা গরম ছিল। এখন আমার বেডটা গোছানো হয়ে গেছে। বেডশিটটা গোছানো হয়ে গেলে মনে হয় যে অর্ধেক কাজই শেষ হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমার বেডশিট গোছানো ডান। এখন আমি চলে যাব অন্য কাজ করতে। এরপরে আমি চলে আসলাম ঘরটাকে ঝাড়ু দেওয়ার জন্য। আসলে ঘরে কত কাজই থাকে, তাই না? ঘর ঝাড়ু দেওয়া শেষ করে এখন আমি ফার্নিচারগুলোকে ক্লিন করে নিচ্ছি। ফার্নিচারগুলো মোছা শেষ করে এরপর আমি চলে গেলাম ব্যালকনিতে। ব্যালকনি থেকে আমি আমার কাপড়গুলো উঠিয়ে নিলাম। এখন আমি এক এক করে কাপড় চোপড়গুলোকে ভাঁজ করে নিলাম। কাপড় চোপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে আমি আমার ভ্যানিটিতে একটা ফেদার কার্পেট বিছাবো। এই ফেদার কার্পেটটা আমি অলমোস্ট 2 বছর আগে নিয়েছিলাম। কোন পেজ থেকে নিয়েছি আমার ঠিক মনে নেই, মনে থাকলে আমি পেজের নামটা মেনশন করতাম। যাই হোক, এখন আমি এক এক করে আমার কিছু কসমেটিক্স ভ্যানিটির ওপর গুছিয়ে রাখবো। আমি একদমই ভ্যানিটির ওপরে কিছুই গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার বাচ্চাটা ছোট, ও এলোমেলো করে ফেলে। কিন্তু আমার মন চায় আমি সবসময় ঘরটাকে গুছিয়ে রাখি, কারণ একটা সাজানো গোছানো ঘর কার না পছন্দ। আই হোপ সবাই পছন্দ করে একটা সাজানো গোছানো ঘর। তারপরও আমি চেষ্টা করি যতটুকু পারি গুছিয়ে রাখতে চেষ্টা করি। আসলেই একটা ঘরে ঘর গোছানো থেকে শুরু করে কত কাজই থাকে, তাই না? ঘর গোছাতে গোছাতেই অর্ধেকটা সময় পার হয়ে যায়। এরপরে তো রান্না বান্না মাস্ট বি থাকেই। এই তো দেখো, এখন আমার ভ্যানিটি গোছানো শেষ। এরপর একটু ক্লান্ত হয়ে গেলাম, চলে গেলাম একটা ড্রিঙ্কস খাওয়ার জন্য। এটা ছিল চিয়া সিডের পানি। এখন দেখো বন্ধুরা, আমার সব কাজকর্ম শেষ, সব কিছু গোছানো শেষ করে আমি আমার রুমের ফাইনাল লুকটা তোমাদেরকে এখন দেখাচ্ছি। আমি এভাবেই সিম্পলের মধ্যে সব কিছু সাজানো গোছানোর চেষ্টা করেছি, এভাবেই সেট করেছি। তো কেমন লাগলো বন্ধুরা, আজকে একটা রুম ট্যুর শেয়ার করলাম তোমাদের সাথে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার পেজটিকে লাইক, ফলো আর শেয়ার করে আমার পাশেই থাকবে। আমি ভয়েস দেওয়ার সময় আমার মেয়ে পাশে থেকে কথা বলছিল, ওকে আজকে কিছুতেই ঘুম পাড়াতে পারছিলাম না, ও জেগেছিল। তো এই তো ছিল আমার রুম ট্যুর। এরপরে আমি চলে গেলাম আমার আরেকটা রুমে। এটাও আমার ছোট্ট একটা রুম। এখানে আমি শুধু সিম্পলের মধ্যে একদম একটা খাট রেখেছি আর একটা আলমিরা রেখেছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। বাই।